আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। তিস্তার পানি চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ থেকে রংপুর বিভাগের ৫টি জেলায় ৪৮ ঘণ্টার লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি বাস্তবায়নের চাপ প্রয়োগ সহ বিশ্ব পরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলায় তিস্তা নদীর তীরবর্তী ১১টি পয়েন্টে ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে লাখো মানুষ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। লালমনিরহাটের তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় আজ দুপুর থেকে জনতার সমাবেশ শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশে উপস্থিত রয়েছেন। বিভিন্ন দলের নেতাকর্মী সহ তিস্তা পাড়ের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ সমাবেশে অংশ নিচ্ছেন। ৪৮ ঘণ্টার এসব কর্মসূচিতে তিস্তা পাড়ের মানুষের জীবন কাহিনী নিয়ে তাদের আনন্দ বেদনার বিষয়গুলো নাটক ও সঙ্গীতের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। আজ সকালে রংপুরের মহিপুর ও কাউনিয়া পয়েন্টে সমবেত সঙ্গীতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় এবং ঢাকার বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করছেন। তিস্তা পানি সংকটের কারণে সৃষ্ট বহুমাত্রিক দারিদ্র্য ও উচ্চ বেকারত্ব নিরসনে করণীয় শীর্ষক এক সেমিনার আজ দুপুরে লালমনিরহাট তিস্তা রেল সেতু পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব ডুলু বিশেষ অতিথি ছিলেন। রংপুর বিভাগ বৈষম্য আন্দোলনের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল মামুন সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের বৈষম্য নিরসন করে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কৃষি ও ভারী শিল্পের প্রসার ঘটাতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন প্রয়োজন বলে বক্তারা সেমিনারে জানান। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ বইমেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে। শহীদ আবু সাইদের বাবা ও শহীদ ফেলানীর বাবা দুপুর ২:৩০টায় এই বইমেলার উদ্বোধন করবেন। ৫ দিনব্যাপী এই বইমেলায় ১৮টি প্রকাশনী এবং বিশ্ববিদ্যালয়ের ১৭টি সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মোট ৪০টি স্টল থাকবে। আগামী ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। অপারেশন ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক দোলনা আক্তার দোলাসহ কুড়িগ্রামের ৯টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৭ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। দোলাকে তার নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে গত রাতে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় গ্রেফতারকৃত ১৭ জনকে আজ জেল হাজতে প্রেরণ করা হবে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন। সভায় কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ২ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ সহ কয়েকটি উপকমিটি গঠন করা হয়। কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। পরে একই স্থানে উপজেলা চোরাচালান প্রতিরোধ, গ্রাম আদালত ব্যবস্থাপনা, আইন সহায়তা কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বোরো ধান চাষে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবারে জেলায় ১,২৯,০১৫ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪৪,৫০০ হেক্টরে হাইব্রিড, ৮৪,৫০০ হেক্টরে উচ্চ ফলনশীল এবং ৪১০ হেক্টর জমিতে স্থানীয় জাতের বোরো চাষ করা হচ্ছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো চাষ সফল করতে ৭,৪৩১ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান জানান, বোরো চাষ নির্বিঘ্ন করতে বীজতলা তৈরি এবং কুয়াশার ক্ষতি থেকে বীজতলা রক্ষায় কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।